ওরে কি হলো? আরে আমারই কি হলো? যাই হোক, ঠিক আছে, দেখতে ভালো লাগছে। তাই নাকি? সত্যি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তুই কিছু ভুলে যাচ্ছিস না তো? না তো। হাই আমার ছোট্ট বন্ধুরা, ছুটিতে মজা করার জন্য আমার খেলনাগুলোকে দেব তোমাদের। লাডলি বাঘকে সবাই চেনো তো? তো বাঘ ধরতে পারে এরকম বীরকে দেখেছো নাকি? না হলে এটা দেখো। এরকম হাঁটতে হাঁটতে কত দেরি হয়ে গেল। সত্যি চলছি পৌঁছাচ্ছি না। মনে হচ্ছে চলতে চলতে পৃথিবী শেষ হয়ে যাবে। এইটুকু এসেই সবাই ক্লান্ত হয়ে গেলেন নাকি? পেঁচা হাকিমের বাড়ি ওই পাহাড়ের পেছনে নদীর পাশে। ওই মা, পাহাড়ে চড়তে চড়তে গরমে আমার পিঠের খোল খুলে যাবে। কেন রে, তুই এত হাসছিস কেন? খোল ছাড়া কচ্ছপ দাদাকে দেখতে কেমন লাগবে ভেবেই হাসছি। সবার ক্লান্তি দূর করার জন্য আমি একটা গান গাইবো নাকি? মা গো, না না, তার থেকে ভালো তো গরমে ভাপ হয়ে উড়ে যাই। সিংহ মামার পেট ব্যথার ওষুধ নেওয়ার সময় বোকা গাধার মাথার ওষুধও নিতে হবে। এই গরমে রোদে একটু জল পাওয়া গেলে শান্তিতে চলতে পারতাম। আরে গাছ থাকলে তবেই বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তবেই নদীতে জল। কি করে? কি করে? গাছ থাকলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে নদী বইবে, নদী বইলে জল পাবে, নদী বইলে জল পাবে। এখানে সব গাছ কাটা, মানুষজন সব গাছ কেটে নিয়ে গেছে। এরকম ভাবে চলতে থাকলে আমাদের বেঁচে থাকা তো খুব কঠিন। তোমাদের সাথে দৌড়াতে পারছি না, আমি এখানেই মরে যাব। তোমরা ফেরার পথে আমার এই খোলটা নিয়ে গিয়ে বাবা মাকে দিয়ে দিও আমার স্মৃতিতে। তাহলে আমরা এখানে একটুখানি আরাম করে তারপরে যাব। কি সৌভাগ্য! ওই দেখো একটা গুহা, আমরা ওখানে গিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারি। কোথায়? ওই দেখো ওইখানে। হ্যাঁ, গুহাটা ভালো, শান্তিতে একটু ঘুমিয়ে নি। মনে হচ্ছে গুহাটা কেউ ছেড়ে গেছে। ছেড়ে গেছে মানে ভেতরে কিছু না কিছু থাকবে। ও মা গো, এটা কি গো? এত বড় খোল আছে, তাও এসে পায়ে পড়লো। বাপরে, কি ব্যথা লাগছে। দে না আমাকে দেখি একটু। একটু সর না, আমি একটুখানি শুই। যা রে। ভেতরে কে? মা গো, প্রেত। না, ভূত। আমার হাঁটু কাঁপছে। আমার থুতনিও। না, আমার ভয় লাগে না। যা হচ্ছে হতে দাও। বাইরে কে? বাইরে বাঘ আছে।
আরে বাবা, বাঘ! তাই নাকি? তাহলে ভেতরে বীরপুরুষ আছে। বীরপুরুষ? সেটা কে? সরীসৃপ, পাখি না জন্তু? জন্তু। বাঘের থেকেও শক্তিশালী, সাপের থেকেও বেশি বিষধর, আর হাতির থেকে আকারে বড়। সমস্যা হবে না তো? তো হাতির মতো নিরামিষাশী নাকি? না, আমিষ খাই। বাঘই আমার খাবার, তাই জন্যে আমার নাম বীরপুরুষ। প্রত্যেক দিন 10টা করে বাঘ। আজকের মতো খাওয়া হয়ে গেছে, তাও শোয়ার আগে পর্যন্ত আর একটা বাঘ খেতেই পারি। হাতির মতো সুরও আছে নাকি? কি রে, তুই কি চাস বলতো? বাইরে আসবো নাকি? ওরে বাবা, না না, তাও আপনার একটা লোম দেখার ইচ্ছে ছিল। নে ধর, এটা আমার একটা লোম। এত বড় লোম? এর শরীর কত বড় হবে? বড় শরীরে বড় উকুনও থাকবে। ও দাদা, আপনার শরীরের একটা উকুন দেখাবেন? নে, দেখে নে তাহলে। ওরে বাবা, এত বড় উকুন! আমি চলে যাব দাদা। তাও আপনার একটা চিৎকার শোনার ইচ্ছা আছে। বাপরে, মাগো মাগো মাগো! বেচারা বাঘ, দেখলে কিরম ভয় পেয়ে পালালো। বন্ধুরা সবাই একসাথে থাকার ফলে বিপদ চলে গেল। ঠিক সেরকম আমাদেরও যে কোনো বিপদে একসাথে থাকতে হবে। এখন আমরা একটা ক্ষেতের গান শুনবো, সেটাও গুল্ম জাতীয় কিছু সবজির ব্যাপারে। এই গানটা সবাই বন্ধুরা মিলে গেও। প্রথম বাগান থেকে পেড়ে এনেছি 1.5 টুকরি করলা। প্রথম বাগান থেকে পেড়ে এনেছি 1.5 টুকরি করলা। আমার খুব পছন্দ করলা, আমার মায়েরও পছন্দ করলা। আমার খুব পছন্দ করলা, আমার মায়েরও পছন্দ করলা। করলা তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। করলা তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। করলা তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙে নাও। করলা তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। দ্বিতীয় বাগানে পেড়ে এনেছি 2.5 টুকরি পটল। দ্বিতীয় বাগানে পেড়ে এনেছি 2.5 টুকরি পটল। আমারও চাই পটল, আমার বাবারও চাই পটল। আমারও চাই পটল, আমার বাবারও চাই পটল। পটল তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। পটল তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। পটল তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। পটল তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। তৃতীয় বাগানে পেড়ে এনেছি 3.5 টুকরি আঙুর। তৃতীয় বাগানে পেড়ে এনেছি 3.5 টুকরি আঙুর। আমারও চাই আঙুর, আমার দাদারও চাই আঙুর। আমারও চাই আঙুর, আমার দাদারও চাই আঙুর। আঙ্গুর তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না। আঙ্গুর তুমি পেড়ে নাও, কিন্তু লতাগুলো জানো ভেঙো না।
আঙ্গুর তুমি পেড়ে নাও কিন্তু লতাগুলো যেন ভেঙো না। আঙ্গুর তুমি পেড়ে নাও কিন্তু লতাগুলো যেন ভেঙো না। চতুর্থ বাগানে পেড়ে এনেছি 4.5 টুকরি চাল কুমড়ো। চতুর্থ বাগানে পেড়ে এনেছি 4.5 টুকরি চাল কুমড়ো। আমারও চাই চাল কুমড়ো, আমার দিদিরও চাই চাল কুমড়ো। আমারও চাই চাল কুমড়ো, আমার দিদিরও চাই চাল কুমড়ো। চাল কুমড়ো তুমি পেড়ে নাও কিন্তু লতাগুলো যেন ভেঙো না। চাল কুমড়ো তুমি পেড়ো না কিন্তু লতাগুলো যেন ভেঙো না। চাল কুমড়ো তুমি পেড়ে নাও কিন্তু লতাগুলো যেন ভেঙো না। চাল কুমড়ো তুমি পেড়ে নাও কিন্তু লতাগুলো যেন ভেঙো না। লতাগুলো যেন ভেঙো না, লতাগুলো যেন ভেঙো না, লতাগুলো যেন ভেঙো না। প্রথম থেকেই বোকা, তার সঙ্গে যদি অহংকার চলে আসে তো তোমাদের কথা বলিনি। অবশ্য অহংকারী গাধার গল্প আছে। গল্পটা হলো শেষ হলো গল্প। মা গো, একটা সিংহ এইখানে কি করে এলো? জঙ্গলের রাজা আমাকে দেখে ভয় পাচ্ছে, এ তো মজার ব্যাপার। তাহলে একবার ভয় পাইয়ে দিই। আরে দাঁড়া, ওখানে দাঁড়া। আরে আরে দাঁড়া দাঁড়া। আরে দাঁড়া দাঁড়া ওখানে। কিরে দেখলে তো বন্ধুরা, অহংকারী গাধার কি বিপদ হলো। এর থেকে আমরা কি বুঝতে পারলাম? অহংকার একদম ভালো নয়। চাঁদনি তুমিও
গেছে। চাঁদ মামা যেও না তুমি, পদ্ম ফুল সব ফুটে গেছে। চাঁদনি তুমিও যেও না, শিউলি ফুল সব ফুটে গেছে। অমাবস্যার সাগর পারে লুকিয়ে থাকা মামা গো, অন্ধকার সরিয়ে আমাদের বাড়ির সামনে তুমি বসো না গো। অমাবস্যার সাগর পারে লুকিয়ে থাকা মামা গো, অন্ধকার সরিয়ে আমাদের বাড়ির সামনে তুমি বসো না গো। রাস্তা ছাড়া কোনো বন্ধু ছাড়া এমন আকাশেতে চলো তুমি, পাহাড়ে কোনো ধাক্কা খেয়ে নিচে তুমি পড়ে যাবে। রাস্তা ছাড়া কোনো বন্ধু ছাড়া এমন আকাশেতে চলো তুমি, পাহাড়ে কোনো ধাক্কা খেয়ে নিচে তুমি পড়ে যাবে। মামা গো তুমি কোথায় গেলে, দেখতে কেন পাচ্ছি না? হাত দিয়ে যেমন ঢেকে দেয় তেমন কালো বাদল ঢেকে দিল। মামা গো তুমি কোথায় গেলে, দেখতে কেন পাচ্ছি না? হাত দিয়ে যেমন ঢেকে দেয় তেমন কালো বাদল ঢেকে দিল। চাঁদ মামা যেও না তুমি, পদ্ম ফুল সব ফুটে গেছে। চাঁদনি তুমিও যেও না, শিউলি ফুল সব ফুটে গেছে। চাঁদনি তুমিও যেও না, শিউলি ফুল সব ফুটে গেছে। চাঁদনি তুমিও যেও না, শিউলি ফুল সব ফুটে গেছে। খুব মজা হলো তাই না? কিন্তু বেচারা বান্টি আর বাবলির কথা না শুনে সকাল হতেই চাঁদ মামা চলে গেল। প্রত্যেক দিনের মতো জেলেরা মাছ ধরতে চলে গেল। এই গল্পটা এখানে হয়নি, অনেক দূরে। সাগরের ওপর কাকগুলো নিচে দিয়ে উড়ছে। আজ আমার জাল পুরো ভরে যাবে।
মনে হচ্ছে আজকে আমার পরিশ্রম ব্যর্থ হয়ে গেল। ছোট মাছগুলোই আজকে ধরা পড়ছে। হ্যাঁ, মনে হচ্ছে একটা কিছু ভারী জিনিস আটকেছে। আমার প্রার্থনা ঈশ্বর শুনেছে। আরে, একটা ছোট ঘোড়া। মনে হচ্ছে আমার খারাপ সময় চলে গেল। এটাই কি থাকতে পারে? হিরে বা মুক্ত থাকতে পারে। যাই হোক, খুলে দেখি তো। খুলছে না। হে ভগবান, এটা কি হচ্ছে? ভয় লাগছে। বাপরে, ভূত! তুমি আমাকে ঘোড়া থেকে বার করেছো? হ্যাঁ, আমি। 300 বছর আগে আমাকে ঘোড়ায় বন্ধ করা হয়েছিল। এত বছর খাবার না পাওয়ায় আমি ক্ষুধার্ত আছি। তুমি আমার প্রথম খাবার। ঠিক আছে, তুমি আমায় খেয়ে নিও, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। বলো। তুমি এত সুন্দর, শক্তিশালী, বুদ্ধিমান আছো, তুমি কি করে এই ছোট্ট ঘোড়ার মধ্যে ঢুকে যাও? এই আশ্চর্য ব্যাপার আমাকে দেখাবে কি? ও, শুধু এই ব্যাপার? ও, এটাই কি তোমার শেষ ইচ্ছা? তাহলে দেখে নাও। কৌশলটা কাজে লেগেছে। সঠিক সময় বুদ্ধি লাগিয়ে জেলে ভূতের হাত থেকে বেঁচে গেল। বুদ্ধিমান হওয়ার জন্য দুধ খেতে হয়। বন্ধুরা, তোমরা সবাই দুধ খাও তো? কিন্তু আমার এই বন্ধু দুধ খেতে চায় না। Cow is a domestic animal. Cow gives us milk. Milk is good for health. কমলা, ঘুম পেলে দুধ খেয়ে শুয়ে পড়ো। আমি দুধ খাবো না, আমাকে একটু চা দাও। বাচ্চারা চা খায় না, চলো দুধ খেয়ে নাও। কমলা, তুমি কেন দুধ খাওনি? ভাবনা ছেড়ে তুমি দুধ খেয়ে নাও। ভাবনা ছেড়ে তুমি দুধ খেয়ে নাও। কমলা, তুমি কেন দুধ খাওনি? ভাবনা ছেড়ে তুমি দুধ খেয়ে নাও। কমলা, তুমি কেন দুধ খাওনি? ভাবনা ছেড়ে তুমি দুধ খেয়ে নাও। হাই, তোমরা সবাই কে? তোমরা কত সুন্দর, খুব ভালো। আমরা সাথী ভিটামিন, তোমাদের প্রিয় বন্ধু সাথী। রোগ জ্বালা সব দূরে রাখি, সদা বাঁচাই ভিটামিন।
জানতাম না যে দুধের এত গুণ। এবার থেকে আমি রোজ রাতে দুধ খাবো। বন্ধুরা, তোমরা স্বর্গ দেখতে চাও নাকি? আমি জানি সবার স্বর্গ দেখতে খুব ভালো লাগে। তাহলে আমাদের চালাক শেয়াল দাদা স্বর্গ যাওয়ার প্রস্তুতি করছে। চলো দেখি কত দূর এগোলো। এনো, তাড়াতাড়ি এসো, দেরি হলে বাজার বন্ধ হয়ে যাবে। এখনই আসছি বাবা। হেই 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 হেই। বাপরে বাবা, দেখো ওই চোরটা আজও আমাদের ক্ষেত নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, কালকে ওকে মজা দেখাবো। Hey, hey. কিরে, ঝুলছিস কেন? ঝুলছি না দাদা। তোকে কেউ ফাঁসিয়েছে নাকি? না না, স্বর্গে যাব বলে। স্বর্গে? হ্যাঁ গো, কালকে একটু উপরে, পরশু আর একটু উপরে, পরের সপ্তাহে স্বর্গে পৌঁছে যাব। সে কি সত্যি? আমিও যাব। কি, দাদাও যাবে? হ্যাঁ, আমিও যাব। তাহলে দাদা তুমি এটাতে চলে যাও, আমি পরেরটায় যাব। হায় হায়। তাহলে আমাকে নিচে নামাও না। উপরে উপরে, আরেকটু উপরে, উপরে উপরে, আরেকটু উপরে। দাদা, এক সপ্তাহ লাগবে না, মালি এলে জলদি পৌঁছে যাবে স্বর্গে।
বেচারা চালাক শেয়াল সত্যি করেই বোধহয় স্বর্গে গেল, তাই না বন্ধুরা? তাহলে এবার আমরা একটা সার্কাস দেখি। হাতি, টিয়া, বাঁদর সবাই এক সার্কাসে। সামনে